আসসালামু আলাইকুম ভাই। আজকে একটা স্কলার গাড়ি কাজ করতেছি, হাড্ডা পুডিং কাটতেছি এবং ছাদে হাড্ডার পুডিং চাইপে দিতেছি। পাশাপাশি অন্যান্য গাড়ি কাজ করতেছি ভাই। দেখেন, এই যে আপনাদের দেখাইতেছি, এই হেলিয়ার গাড়ি লাইট ফিটিং করতেছে, আবার এর পাশে এই যে গাড়ি যে হাড্ডা পুডিং কাটতেছে। সবাই কাজ নিয়ে ব্যস্ত, আমি পাশাপাশি একটা ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য ভাই। তাই এই যে আরেকটা ভিতরে ওস্তাদ এই যে আইসি পুডিং লাগাইতেছে, এই যে হাড্ডা পুডিং লাগাই কাটছে, আবার ওই পাশে আরও কাজ করতেছে। এই দেখেন, এটা হলো আইসি পুডিং। আইসি পুডিংটা হাড্ডা পুডিং আস্ত মারার পরে আইসি পুডিংটা লাগাই, এই সাইডে পুরো লাগানো শেষ। আবার এই সাইডে যে এক বডি ফিনিশিং রং মার বডি কালার, এই ছোটো ছোটো মাল এগুলো নিয়ে কাজ করতেছে, এটি আবার রং মারতে হবে। দেখলাম যে এগুলো কী করছে, ও চেক পয়েন্ট কাটতেছে। এই যে ওস্তাদ এই যে আইসি পুডিং লাগাইতেছে, আপনাদের আবার এই পাশ থেকে দেখাইতেছি। তো এরকমভাবে ইনশাল্লাহ কাজ আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। এই যে এই পাশে আবার আস্ত মারতেছে ভাই, এই যে আস্তরটা মারার জন্যে যে পুডিংটা আছে, এই পুডিংয়ের মুখ ঠুক থাকবে না এই আস্তরটা মারলে পরে, এই জন্য আস্তরটা মারার জন্য মারতেছে। তো এরকমভাবে কাজ করতে হবে ভাই, কাজ নিখুঁতভাবে করতে হবে। রঙের কাজে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া যদি করি তাহলে ভাই রঙের কাজ করে মজা নাই, আবার আপনার মালিককেও খুশি করে হবে না, তো ফিনিশিং হবে না তাড়াহুড়া করলেই। যে আস্তরটা মারছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। এই আস্তরটা হলো অনেক মজবুত, অনেক হার্ড। এই আস্তরটা মারলে পরে চেক পুডিং ঠুডিং এগুলো খুব কম লাগে, আস্তরটা মুখ টুক সব লাগে একবারে সাইডের থেকে মাইরে নেয়। তো এরকমভাবে কাজ করবো ইনশাল্লাহ, সবসময় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই যে হলো স্কলা গাড়ির ছাদ ভাই, এই গাড়ির ছাদটা আপনার অনেক অবাক একটা কাহিনী। এই ছাদে হলো মূলত আগে যারা কাজ করছে শিলে ডেন দেখে পুরিন লাগাইছে মোটা করে। পুরিন লাগানোর কারণে পুরো পুডিং ফাইটে গেছে। তো আমরা কি করছি, পুরো ছাদটা খালি চাইপে দিয়েছি, আমরা কোনো পুডিং লাগাই না, এগুলো সব আগের পুডিং। ছাদ আমরা নিজে আর কি পেপার আর কাঠ দিয়ে ছাদ চাইপে দিয়েছি, চাইপে হাট নাস্তো মারতেছি। হাট নাস্তো মারার পরে শুকানোর পরে ইনশাল্লাহ আমরাও পুডিং লাগাবো, পাতলা করে একটা দিব। কিন্তু হেরা পুডিং মোটা করে লাগানোর জন্য আর কি পুডিংটা ফাইটে গেছে ভাই। এখন ইনশাল্লাহ আমরা আস্ত মারার পরে আমার মনে হয় না যে আর 1-1.5 বছরের মধ্যে, 2 বছর 3 বছরের মধ্যে ইনশাল্লাহ ফাটবো কিংবা কিছু হবে। সেরকমভাবে আমরা কাজ করে দেব। আমাদের এই আস্তটা মারা হওয়ার কারণেই হেরা যে কাজ করছে, হেরা কাজ করে পুডিং মুড়ে রাখছে, এই জন্যে কাজ আগের রাপ দেনে ভালো করে পুডিংটা সাইডে দিয়েছে, এমন ফাইটে গেছিলো। এই জন্য পুরো পুডিং চাইপে খালি শিলে টেন যে জায়গায় এই জায়গায় রাখছি ভাই। এই যে আস্তরটা মারি দিতেছে ইনশাল্লাহ, এই গাড়ির কাজ মোটামুটিভাবে পুডিংয়ের কাজ আসলে আগে দেখছেন না, পুডিংয়ের কাজ করে আমরা আস্তরটা মারি রাখছি। কালকে ইনশাল্লাহ করজ বানাবো এই গাড়ির, আমি করজেরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাই সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, সবসময় নতুন নতুন ভিডিও দিব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফলো করেন নাই ইনশাল্লাহ ফেসবুকে ফলো করে দেবেন।